ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে আমেরিকার, তবে এখনো তা চূড়ান্ত হয়নি। যদিও ট্রাম্প আশাবাদী খুব তাড়াতাড়ি এই নিয়ে ঘোষণা হয়ে যাবে। বাণিজ্য চুক্তি হলেও কি ভারতকে 10% শুল্ক গুনতে হবে, নাকি অন্য পথে হবে সমাধান? ট্রাম্পের হুঁশিয়ারির পর আবার একবার সেই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে নানা মহলে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আবার একবার ব্রিক্স নিয়ে মুখ খোলেন। তিনি ব্রিক্স জোটকে আমেরিকার স্বার্থের পরিপন্থী বলে মনে করছেন। শুধু তাই নয়, ট্রাম্পের কণ্ঠে শোনা গেল খেলা হবে বার্তাও। তিনি বলেন, যদি তারা ব্রিক্সে থাকে তবে অবশ্যই তাদের 10% শুল্ক দিতে হবে। আমাদের ক্ষতি করা ডলারের অবক্ষয় ঘটানোর জন্য ব্রিক্স তৈরি হয়েছিল। তারপরেই মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, যদি তারা সেই খেলা খেলতে চায় আমিও খেলতে প্রস্তুত। তার স্পষ্ট বার্তা, যদি কেউ ডলারের চ্যালেঞ্জ করতে চায় তবে তাদের মূল্য চোকাতে হবে। উল্লেখ্য, ব্রিক্সের প্রাথমিক সদস্য দেশগুলির মধ্যে ভারত ছাড়াও রয়েছে চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়াও পরে এই জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, ইথিওপিয়া, মিশর এবং ইন্দোনেশিয়া। গত রবিবার ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে ব্রিক্স সম্মেলন আয়োজিত হয়। সেখানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওই সম্মেলন শেষে 31 পাতার একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ব্রিক্স। ওই বিবৃতিতে 13 জুন থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের নিন্দা জানানো হয়, যদিও আমেরিকা বা ইসরায়েলের নামের উল্লেখ ছিল না সেখানে। বিবৃতিতে উঠে এসেছে শুল্কের প্রসঙ্গ। ব্রিক্স জানিয়েছিল, বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ, তা সে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক বা অন্য কোনো ঘোষণা, এগুলি বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয়। এক্ষেত্রে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ ছিল না। আমেরিকার নাম না করা হলেও শুল্ক নিয়ে এই বার্তা যে ট্রাম্পকেই, তা স্পষ্ট। তারপরেই আসে ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি। আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প ভারত সহ একাধিক দেশের ওপর বাড়তি শুল্ক ঘোষণা করেছিলেন। ভারতের ওপর চাপানো হয়েছে 26% কর। তারপর ওই শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত রাখা হয়, যে সময়সীমা শেষ হচ্ছে বুধবার 9 জুলাই। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়েছে। কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে, কথা চলছে নয়াদিল্লির সঙ্গেও। তবে এখনও ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। তার মধ্যেই ট্রাম্প প্রশাসন জানিয়ে দেয়, যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে না তাদের নতুন হারে আমদানি শুল্ক দিতে হবে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। কোন দেশকে কত শুল্ক দিতে হবে তা চিঠি দিয়ে জানিয়ে দেবে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই জাপান, দক্ষিণ কোরিয়া সহ 12 দেশের কাছে ট্রাম্পের শুল্ক চিঠি পৌঁছে গিয়েছে। তার মাঝেই ব্রিক্স নিয়ে বাড়তি শুল্কের কথা আবার বললেন মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক।